আমি যেহেতু অসুস্থ ছিলাম আমি পারতাম না। তো দেখা যাইতো যে ওর লুক আফটার করতো, আমার ইউসুফের লুক আফটার ওর বাবা করতো। আমার ছেলেটা একটা মাটির পুতুল, ওর মাটির পুতুলের মতো ট্রিট করেছে। কোনো একটা জিনিসের নাম পর্যন্ত বলতো না যে ওইটা ওইটা। ছেলে কোনো অবজেক্ট চিনে না, হয়তো বলতে পারে না কিন্তু সব চিনে সব বুঝে। ইভেন ও বাত করার আগে যদি বলি ইউসুফ কাপড় খুলো, ও গেঞ্জি খুলবে ফার্স্টে, তারপরে প্যান্ট খুলবে, তারপরে নেপি খুলবে। বাথরুমের দরজা খুলে লাইট অন করে, একটা বাথটব একটু উঁচা আছে, একটা টুল আছে, টুলটা নেবে, তারপরে টুলের উঠবে, তারপরে বাতে উঠবে, পানি ছাড়বে। অনেক জায়গায় ট্রাই করেছেন, কিন্তু বাচ্চার কনফিডেন্স ফেরাতে পারেননি। টাকা খরচ করলেই কি বাচ্চার উন্নতি হয়? যদি বাচ্চার সাথে আপনার বন্ডিংই তৈরি না হয়, তবে সব থেরাপিই কি বৃথা নয়? আপনার সন্তানকে আপনি বেশি কি দেন? উৎসাহ না উদ্বেগ? বিশ্বাস নাকি ভয়? আশা না হতাশা? আপনি কি প্রতিদিন তার সীমাবদ্ধতার গল্প বলেন না সম্ভাবনার? আপনার সন্তান আপনার কাছ থেকে কি শিখছেন? আমি অসম্পূর্ণ, না আমি বিকাশমান? বাচ্চাকে কতটুকু হেল্প করতে হয় ওই লিমিটটুকু যদি না জানা থাকে, তাহলে কিন্তু কি পরিমাণ যে ক্ষতি হয় ওইটা আমি আমার বাচ্চার ক্ষেত্রে আমি আমি দেখতেছি। আমার হাজবেন্ড কি করতো, শুধু ওই যে আমার ছেলেকে শুধু রুবেটের মতো ট্রিট করতো। প্যান্ট পরিয়ে দেওয়া, শু পরিয়ে দেওয়া, যা কিছু আছে শুধু কোনো এক্সপ্লেইন না, কোনো কোনো কিছু না, শুধু ও নিজে করে যেত। মনে মনে হতো যে আমার ছেলেটা একটা পুতুল। শুধু মনে হতো যে ও একটা পুতুল, আমার ছেলে খাইয়ে দেওয়া সবকিছু ও নিজে করে দিত। আমি যেহেতু অসুস্থ ছিলাম আমি পারতাম না। তো দেখা যাইতো যে ওর লুক আফটার করতো, আমার ইউসুফের লুক আফটার ওর বাবা করতো। কোনো একটা জিনিসের নাম পর্যন্ত বলতো না যে ওইটা ওইটা। এর থেকে কি হয়েছে যে আমার ছেলে কোনো কিছুই চিনতে পারে নাই, কোনো কিছুই চিনতো না। আমি আপনাকে একদিন বলেছিলাম যে আমার ছেলে কোনো অবজেক্ট চিনে না। তারপরে যখন আমি একটু সুস্থ হলাম, আমার ছেলেকে টাইম দেওয়া শুরু করলাম, আপনার সাথে জয়েন হইলাম। এখন কি বলবো, আলহামদুলিল্লাহ আমার ছেলে সব কিছু চিনে। হয়তো বলতে পারে না কিন্তু সব চিনে সব বুঝে। ইভেন ও বাত করার আগে যদি বলি ইউসুফ কাপড় খুলো, ও গেঞ্জি খুলবে ফার্স্টে, তারপরে প্যান্ট খুলবে, তারপরে নেপি খুলবে। নেপিটা বিনে নিয়ে ফালাইতে হয় ওটাও জানে আমার ছেলে। সুন্দর নেপি নিয়ে বিনে ফালায়, তারপরে আসে বাথরুমের দরজা খুলে লাইট অন করে, একটা বাথটব একটু উঁচা আছে, একটা টুল আছে, টুলটা নেবে, তারপরে টুলের উঠবে, তারপরে বাতে উঠবে, পানি ছাড়বে। সব চিনে আমার ছেলে। কিন্তু আমি ওর বাবাকে ওই দিন দেখাচ্ছি, বলছি দেখো, এই যদি এই জিনিসগুলা যদি তুমি আমার ছেলের সাথে ছোট থেকে করতে, আজকে আমার ছেলে অনেক অনেক দূর যাইতো, আর অনেক কিছু জানতো। তুমি এমন ট্রিট করেছো, মনে হয়েছে যে আমার ছেলেটা একটা পুতুল, আজকে পাখির কি পুতুল। হতে পারতো সেটাই না ভেবে, আর যদি আমরা আজকে পাল্টাই না, কাজ হয়ে যাবে। কি হতে পারতো ওটা নিয়ে যে আমার ছেলেটা একটা মাটির পুতুল, ওর মাটির পুতুলের মতো ট্রিট করেছে ওরে। আমার বলতে লাভ কি? চারিদিকে না, সবাই তো বুঝতেছি না, এটাই বলছি যে যে হেল্পের একটা লিমিটেশন থাকা দরকার, যে অতটুকু আমি একদম। হেল্প করবো। যখন একটা শিশু কোনো ছোট একটা কাজ করতে পারে, আমরা তার আনন্দে বলি দারুণ। আমরা শুধু তাকে প্রশংসা করছি না, আমরা তাকে অটোমেটিক্যালি ভাবতে শেখাচ্ছি আমি পারি। যখন সে বারবার চেষ্টা করে, আমরা বলি আবার করো, আমি জানি তুমি পারবে। আমরা শুধু অনুপ্রেরণা দিচ্ছি না, আমরা তার নার্ভাস সিস্টেমে নতুন একটা বিশ্বাস করে দিচ্ছি। প্রতিটা সফল অভিজ্ঞতা শিশুর মস্তিষ্কে একটা নতুন বাক্য লেখে, আমি সক্ষম, আমি পারি। আর প্রতিটা অপমান, প্রতিটা তুলনা, প্রতিটা আত্মবিশ্বাস ভেঙে সেখানে আমি অক্ষম এই বাক্যটা লিখে দেয়। প্রশ্ন হলো আমরা কোন কথাগুলো লিখছি। তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান,
আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।